আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো, তোমাদের জন্য আজও আমি হাজির হয়েছি অনুশীলনী 1.2 এর 17 নম্বর অঙ্ক সমাধান করানোর জন্য। আমি ঠিক এভাবেই প্রতিনিয়ত পর্ব বাই পর্ব করে অঙ্ক সমাধান করে দিচ্ছি। এই জন্য তোমরা যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আমি আশা করি যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত 2025 অনুশীলনী 1.2 এর 17 নম্বর অঙ্কের সমাধান করাবো। 17 নম্বর অঙ্ক আছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল। এখানে কিন্তু যতজন সদস্য ছিল, সদস্যটা নেই। প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। আগে বলছি যে সদস্য সংখ্যা নেই, তাহলে যখন সদস্য সংখ্যা নেই তখন তোমরা কি করবা? সদস্য সংখ্যা ধরে নিবা। মনে করি মনে করি সমিতির সদস্য সংখ্যা সমিতির সদস্য সংখ্যা ধরবো। কি ধরবো? কজন। মনে করো যে সমিতির সদস্য সংখ্যা কত? কজন। প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়, তাহলে এখানে লিখবো প্রত্যেকে চাঁদা দেয়। প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকে চাঁদা দেয়। তাহলে এই কর সাথে এই যে 20 টাকা দিচ্ছিল এটা গুণ হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 20 গুণ ক ইকুয়াল 20 ক টাকা। প্রত্যেকে যখন টাকা দিচ্ছে 20 টাকা করে, এরপরে খেয়াল করো তখন ওই যে সমিতির সদস্য সংখ্যা ছিল কতজন, তাহলে কজন, তখন কজনের টাকার পরিমাণ কত হবে সেটা গুণ হবে। অতএব কজনের চাঁদার পরিমাণ, কজনের চাঁদার পরিমাণ। কজনের চাঁদার পরিমাণ, এই যে 20 কর সাথে এই ক গুণ করব। 20 ক গুণ ক ইকাল কি হবে? 20 আর এই কর সাথে ক গুণ করলে ক স্কয়ার হবে। ক স্কয়ার। এরপর আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 20 ক স্কয়ার পেলাম, আর টাকা ছিল কত? 20,480 টাকা। এবার প্রশ্ন মতে এই 20 ক স্কয়ার ইকুয়াল এই 20,480 টাকা। 80। তাহলে এই ক স্কয়ার এখানে থাকলো, এই 20 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 20,480 ভাগ 20, এই শূন্য এই শূন্য কেটে গেল, 2 এককে 2, 2 এককে 2, এই শূন্য এই শূন্য, 2 4 এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। 2 8 এর ভিতর কয়বার যায়? 4 বার যায়। বা ক স্কয়ার ইকুয়াল কত পেলাম?
24 বা ক ইকুয়াল, যেহেতু এই স্কোয়ারকে তুলে দেব, আমাদের চেয়েছে মূলত ক আর মান চেয়েছে, এই জন্য এই স্কোয়ারকে তোলার জন্য এই পাশে কি করব, বর্গ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার এটাকে বর্গ করতে হবে, তোমরা ক্যালকুলেটর করতে পারো অথবা সাইটে ওই যে ভাগের সাহায্যে বর্গমূল আমি এর আগে ভিডিওতে করেছি অনেকগুলো অঙ্ক, ওইটা করে আসবা। তাহলে এখানে আমি তোমাদের সাইটে বোঝানোর জন্য করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটা করে যোগ আবদ্ধ করে নিবা। তাহলে 10, 10-এর কাছাকাছি এবং 10-এর নিচে পূর্ণ সংখ্যা আছে কত, 9, তাহলে 3 3 কত, 9, 9 আর কত দাও 10, 1 হাতে 1, 1 একে মিলে গেলে 0, বামে 0 বসে না, এই 3 এখানে আসলে কত হবে, 6 হবে বলেছে, এই 3 এখানে আসলে ডবল হবে, এরপরে এই দুইটা অঙ্ক এখানে নামবে। এবার এখানে এমন একটি অঙ্ক নিতে হবে 2, সেই 2 এখানে বলবো, 2 দুগুণে কত 4, 6 দুগুণে কত 12, এটি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতএব ক ইকুয়াল কত পেলে 32, 32। তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা কতজন হলো, 32 জন হলো, কতজন, 32 জন। অতএব নিম্নে সমিতির সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা 32 জন। যেহেতু এই কর মান চেয়েছিল, আমরা কর মান ধরে নিয়েছিলাম সদস্য সংখ্যা কতজন, তাহলে সেই সদস্য সংখ্যা কত বললাম 32 জন, এই যে কর মান পাইছি 32 জন। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 17 নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে তোমরা কি করবা, প্রথম যে সমিতির সদস্য সংখ্যা যখন চেয়েছে তখন সদস্য সংখ্যা ক ধরে নিয়েছি, এরপরে প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায়, তাহলে প্রত্যেকে তত 20 টাকা করে, যেহেতু এই কর সাথে তখন এই 20 গুণ হবে, তাহলে কত হবে 20 ক টাকা। এবার যখন 20 ক টাকা হবে তখন যতজন হচ্ছে এখানে সদস্য সংখ্যা থাকছে, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হবে, সেটা এই তখন কজনের চাঁদার পরিমাণ হবে, এই 20 কর সাথে এই ক গুণ হবে, এই দুটা গুণ হবে, করলে 20 ক স্কোয়ার হচ্ছে। এবার এই যে 20 ক স্কোয়ার ইকুয়াল এটা করতে হবে, বসাতে হবে, এটা প্রশ্ন মতে দিয়ে, তাহলে 20 ক স্কোয়ার ইকুয়াল 20,480 এখানে বসালাম। এরপরে ক স্কোয়ার এটা গুণ আছে, এবারে গেলে ভাগ হলো, কাটাকাটি করলাম, করার পরে কাটাকাটি করে 1024 পাইছি। এবার এই স্কোয়ারটা তুলে দেবো, দিলে তখন এটা রুট হয়েছে, এবার 1024 কে রুট করে কত পাইছি 32, এই যে এটা ভাগের সাহায্যে তোমাদেরকে করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে ক ইকুয়াল কত পেলাম 32 জন, তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা কত 32 জন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটা গেল 17 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আসো যে 18 নম্বর প্রশ্নের সমাধান করাবো এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কত নম্বর, 18 নম্বর প্রশ্নের সমাধান করাবো। তো 18 নম্বর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 18 নম্বরে কি বলছে যে কোন বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তুমি মনে করো একটা জমিতে প্রত্যেকটা সারিতে চারা গাছ লাগাবা, লাগানোর জন্য তোমার কাছে আছে 1800টি চারা গাছ, এবং তুমি যখন চারা গাছ লাগাতে গিয়েছো তখন দেখছো যে 36টি চারা গাছ বেশি আছে, এই জন্য তোমাকে প্রত্যেক সারিতে কতটি চারা গাছ তুমি হচ্ছে কিনা লাগাচ্ছ সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে তোমরা মনে করো যে লিখবা প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে এই 1800 থেকে এই 36 বিয়োগ হবে, তাহলে প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে হবে এই যে 1800টি আছে এর সাথে এই 36টি বিয়োগ হবে, 1800 বিয়োগ 3600, 36
ইকুয়াল 6 আর কত দাও 10, 4 হাতে কত 1, 3 আর কত 4, 4 আর কত দাও 10, 6 হাতে 1, 1 আর কত দাও 8, তাহলে 7, মানে 8 থেকে 1 বাদ দিলাম 7, আর এই 1 এখানেই বসলো, তাহলে কত হলো 1764। এবার এই 1764 এর বর্গমূলের সমান হবে, এই 1764 কে ভাগের সাহায্যে বর্গমূল করলে সেই অ্যান্সারটি পাবা। তাহলে তোমরা এখানে লিখে নিবা 1764 এর বর্গ মূলের সমান সমান হবে, কারণ ওই যে বর্গাকারে সাজাতে বলেছে, এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে কি করব, এই 1764 কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে দুইটা করে আপাতত করে ফেলে দিলাম। 17 এর কাছাকাছি এবং 17 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত আছে 16, এইটা ধরতে পারলে তোমরা মনে করো এখানে কত কোন অঙ্কটি আসবে সহজে পেরে যাবা। তাহলে এখানে 16, 16 বর্গমূল কত 4, 4 4 কত হয় 16, 7 থেকে 6 বাদ দিলে 1, 1 আর 1 বিয়োগ করলে 0, বামে 0 বসে না, 4 এখানে আসলে ডাবল হবে 8, আর এই 64 এখানে নামালাম। এরপরে এখানে 2, সেই 2 এখানে বসবে, এই 2 দ্বারা এই দুইটি অঙ্ককে গুণ করব। 2 দুগুণে কত 4, 8 দুগুণে কত 16, তাহলে এটা মিলে গেল। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে কতটি, এই 42টি। কতটি 42টি। নির্ণয়ে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা কতটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 42টি পাইছি। তো এই 42ই হচ্ছে উত্তর। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর 17 নম্বর এবং 18 নম্বর প্রশ্নের অ্যান্সার। এই জন্য তোমরা যদি আমার ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এবং আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখবা, তাহলে দেখবা যে সপ্তম শ্রেণীর গণিতে আর কোনো সমস্যা থাকছে না ইনশাআল্লাহ।